মাল্টি স্পেশালিটি হাসপাতাল। মেঘবেলা লাইভে আপনার পছন্দের টিভি চ্যানেলস সম্পূর্ণ বিনামূল্যে, শুধুমাত্র মেঘবেলা ব্রডব্যান্ডের কানেকশনের সঙ্গে। মেঘবেলা ব্রডব্যান্ড, বাংলার ঘরে ঘরে। উত্তর বঙ্গোপসাগরে আজ 24 তারিখ একটা নিম্নচাপ তৈরি হয়েছে, যেটা আগামী 24 ঘন্টায় আরো ইন্টেন্সিটি বাড়িয়ে কিছুটা সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রত্যাশিত গতির অভিমুখ পশ্চিম উত্তর পশ্চিমের দিকে, অর্থাৎ দক্ষিণবঙ্গ এবং উত্তর উড়িষ্যার দিকে আগামী দুদিন। এর প্রভাবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে 24 থেকে 25 তারিখের মধ্যে দু এক জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। বিশেষ করে 24 তারিখে যদি বলা হয়, উপকূলের কাছাকাছি জেলাগুলো যেমন উত্তর দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, এই জেলাগুলো দু এক জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলোতে 24 তারিখে দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। বৃষ্টিপাত 25 তারিখে গিয়ে আরো বাড়বে। বিশেষ করে পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া এই জেলাগুলো ভারী থেকে অতি ভারী বৃষ্টি বা দু এক জায়গায় অত্যন্ত ভারী বৃষ্টি, অর্থাৎ 20 সেন্টিমিটারের অধিক বৃষ্টিপাতের সম্ভাবনা। পার্শ্ববর্তী যে জেলাগুলো রয়েছে যেমন পুরুলিয়া, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, হুগলি, সেই সাথে দক্ষিণ 24 পরগনা, এই জেলাগুলোতেও বৃষ্টিপাত যথেষ্ট বেশি থাকার সম্ভাবনা। দু এক জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে এই জেলাগুলো 25 তারিখে। দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলোতেও 25 তারিখে দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। 26 তারিখে বৃষ্টিপাত কিছুটা বেশি থাকার সম্ভাবনা মেনলি দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলো যেমন পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব পশ্চিম বর্ধমান, বীরভূম, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, এই সাইডটা দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা কন্টিনিউ করবে 26 তারিখে। অন্যান্য জেলাগুলো 26 তারিখে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে। 27 তারিখে কিছুটা বেশি থাকবে দক্ষিণবঙ্গের উপকূলের কাছাকাছি জেলাগুলো যেমন উত্তর দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, সেই সাথে পূর্ব প্রান্তের জেলাগুলো দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা কন্টিনিউ করছে 27 তারিখে। উত্তর 24 পরগনা ও তার আশপাশের এলাকার মানুষের সেবায় ক্যাথল্যাবের মতো অত্যাধুনিক সুবিধা নিয়ে পরিষেবায় ব্রতী সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল। একই ছাদের তলায় মানুষ সাধারণ চিকিৎসা থেকে শুরু করে 24 ঘন্টা ক্যাথল্যাব, এমআরআই, সিটি স্ক্যান, এনআইসিইউর মতো সুবিধা এবার থেকে পেয়ে যাবেন সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতালে। প্রয়োজনে যোগাযোগ করুন 033-2592-0730, 2593-0730, 2593-3562 ও 9331275635 নম্বরে। আমাদের ঠিকানা রয়্যাল পার্ক, কল্যাণী এক্সপ্রেসওয়ে, ব্যারাকপুর, কলকাতা 7,01,021। সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল, পরিষেবাই হোক আমাদের মূল লক্ষ্য। অর্থাৎ বৃষ্টিপাত খুব একটা কমছে না এখনই, বরং 28 থেকে 29 তারিখে গিয়ে বৃষ্টিপাত আরেকটু আবার বাড়ার সম্ভাবনা থাকছে। 28 থেকে 29 তারিখের মধ্যে মেনলি পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, হুগলি, হাওড়া, সেই সাথে দক্ষিণ 24 পরগনা, এই জেলাগুলো 28 থেকে 29 তারিখের মধ্যে দু এক জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। আবার কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে 24 থেকে 25 তারিখের মধ্যে বৃষ্টিপাতের ইন্টেন্সিটি বেশি থাকার সম্ভাবনা রয়েছে। দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে 24 থেকে 25-এর মধ্যে কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে। 26 থেকে 27-এর মধ্যে প্রধানত মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে। 28 থেকে 29 তারিখও বৃষ্টিপাত আবার একটু বাড়বে, তবে মাঝারি ধরনের বৃষ্টি কন্টিনিউ করার সম্ভাবনা কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে। মৎস্যজীবীদের জন্য 24 থেকে 28 তারিখ দমকা হাওয়া থাকার কারণে সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। উত্তরবঙ্গের ক্ষেত্রে মেনলি 24 তারিখে কিছুটা বেশি থাকার সম্ভাবনা থাকছে মালদা এবং 2 দিনাজপুর, এই জেলাগুলো দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা 24 তারিখে। উত্তরবঙ্গের উত্তরের জেলাগুলো কিছুটা বৃষ্টিপাত বাড়ার সম্ভাবনা রয়েছে 25 থেকে 27-এর মধ্যে, বিশেষ করে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, এই জেলাগুলো 25 থেকে 27 তারিখের মধ্যে দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা। অন্যান্য জেলাগুলো হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে। অর্থাৎ এই নিম্নচাপের কারণে প্রভাবটা বেশি আমাদের দক্ষিণবঙ্গের জেলাগুলোতে। 24 থেকে 25-এর মধ্যে দু এক জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি বা দু এক জায়গায় অত্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা
মেনলি পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া এই সাইডে। 26 থেকে 27 মধ্যে একটু কমলেও মেনলি 26 তারিখে পশ্চিমের জেলাগুলো দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা। 27 তারিখে উপকূলের কাছাকাছি বা পূর্ব প্রান্তের জেলাগুলো দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা। 28, 29 তারিখে বৃষ্টিপাত আবার একটু বাড়ার সম্ভাবনা রয়েছে, দু এক জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। কারণ 28 থেকে 29 তারিখের মধ্যে আবার একটা ঘূর্ণাবর্ত দক্ষিণবঙ্গের উপরে বা কাছাকাছি থাকার সম্ভাবনা থাকছে।